নমস্কার, মিষ্টি তপস্যার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা সবাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি আবার নতুন একটি ঠিকানায়। শীত মোটামুটি প্রায় নেই বললেই চলে। যাই হোক, শীত এই যে একটা ছুটি পেয়েছি, তো ছুটির সময় কোথায় যাব ভাবতে ভাবতে ভাবলাম একমাত্র রাঁচি যাই। রাঁচিতে এই সময় খুব সুন্দর লাগে। অনেক দিন ধরেই ভাবছি যে রাঁচি যাব। শীতকাল ছাড়া উপায় নেই, কারণ রাঁচিতে প্রচণ্ড গরম। দুদিনের ছুটিতে আমরা তাই বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি আর কি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে আমাদের রাতের ট্রেন রাত 9:30টায়। হাওড়া স্টেশনের উদ্দেশ্যে মেট্রো করে আমরা যাব, যেটা আমার জন্য প্রচণ্ড সুবিধা হয়েছে। কারণ আমি এর আগে ঘুরতে যাওয়ার অনেক ব্লগে বলেছি যে মিষ্টির গাড়িতে প্রচণ্ড প্রবলেম হয়, ও বমি করে। আমার জন্য এই মেট্রো রুটটা সত্যি খুবই উপকারী হয়েছে। আমাদের মেট্রো চলে আসলো, দেখতে দেখতে 20 মিনিট অন্তর অন্তর মেট্রো চলে আসলো। মেট্রো করে এবার আমরা যাব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন আমরা পৌঁছে গেছি। হাওড়া স্টেশন পৌঁছে আমরা যাচ্ছি আমাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। সেখান থেকে রাতের আমাদের ট্রেন। ওদিকে বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে। আর আমি যেটা সবথেকে বেশি ভালো লাগছে আমার, এই রাস্তার সাইড দিয়ে যে প্ল্যাটফর্মের পাশগুলো দিয়ে যে গাছ, এই গাছ দেখে আমি পুরো মুগ্ধ। কারণ হচ্ছে মুগ্ধ এই কারণেই বলছি, গাছ আর ফুল তো আমার প্রচণ্ড ভালো লাগে, আমি এর আগে আপনাদের বলেছি। আর আমি আর আমার দাদা আমরা দুজনেই প্রচণ্ড গাছ ভালোবাসি। আর যেটা আমি দেখছিলাম সেটা হচ্ছে বনসাই। এই গাছগুলোকে কত সুন্দরভাবে বনসাই করা হয়েছে, এইটাই আমি দেখছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। আমাদের ট্রেন এবার চলে এসেছে রাঁচির উদ্দেশ্যে। আমরা এবার সবাই মিলে রওনা দেব। তো ট্রেন থামলে মিষ্টি তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ হচ্ছে ওর মামা মিমি সবার সাথে যাবে, তার জন্য ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। কোথায় যাওয়ার কথা বলে মানে যেহেতু বাচ্চা মানুষ, আমাদের থেকে ও বেশি এক্সাইটেড থাকে। তো মিষ্টি আনন্দে কি করছে চলুন আপনাদেরকে দেখাই। হাই গাইস, আজকে আমরা রাঁচি যাচ্ছি। খুব মজা হবে, রাঁচিতে কি ঠান্ডা। ট্রেন এসছে আমাদের, দেখ দেখেছি আমাদের ট্রেন এসেছে। দেখেছিস? আমাদের ট্রেন ছেড়ে দিল। আর ঠাকুরের নাম নিয়ে আমরা যাতে সুন্দরভাবে পৌঁছাই সেই আর কামনা করি। আর যেহেতু ট্রেন ছেড়ে দিল, রাতও হয়ে গেছে, তো রাতের ডিনারটা তাই সবাই মিলে শুরু করে দিচ্ছি। কেমন হয়েছে? তো ডিনার সেরে আমরা এখন একটু ঘুমিয়ে পড়ব, কারণ পরের দিন সকাল 5:30টায় আমাদের রাঁচিতে আমরা নামব। তো গুড মর্নিং সবাইকে। আমরা এখন রাঁচি পৌঁছে গেছি। 5:30 ট্রেন ঠিক টাইমেই নামিয়ে দিয়েছে। আমাদের গাড়ি আগে থেকেই বলা আছে, তো আমরা সেই গাড়িতেই উঠব স্টেশন থেকে বেরিয়ে। তো ওদিকে বন্দে ভারত চলে এসেছে। আগের দিন বন্দে ভারত যখন আসছে তখনও ছিল, এখনও রয়েছে। আর এই যে রাঁচি স্টেশন, নেমে ভীষণ ভালো লাগছে। সকালবেলায় স্টেশনটা চারিদিকে সত্যি খুব ভালো লাগছিলো। প্রচণ্ড কুয়াশাও ছিল, আর আস্তে আস্তে অন্ধকার থেকে ভোর হতে দেখলাম, তো খুব ভালো লাগছে। তো এখন আমরা আমাদের গাড়ি আসবে, সেই গাড়ির জন্য অপেক্ষা করছি সবাই। তো গাড়ি আসলে গাড়িতে উঠে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। প্রথম গন্তব্যস্থল হচ্ছে আমরা রাঁচি থেকে যাব হচ্ছে পাত্রাতু। সেখানে আমরা সবাই পৌঁছাবো। গাড়ি আসুক, তারপরে দেখা হচ্ছে। আমাদের গাড়ি চলে এসেছে। গাড়ি করে এখন যাচ্ছি আমাদের প্রথম যে গন্তব্যস্থল আপনাদের বললাম সেখানে। যেহেতু সকালবেলা, তাই সকালে সবাই এখন একটু চা খাবো। চা খেয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। রাস্তায় যেতে যেতে খুব সুন্দর লাগছে।
চারিদিকটা খুব ভালোও লাগছে দেখতে। চা এসে এখানে এই ভাড়ে চাটা অসাধারণ লাগে আমার। তো ওখান থেকে চা খেয়ে আমরা আবারও যাব, কারণ অনেকটা রাস্তা, ওখান থেকে অনেকক্ষণ আমাদের, বেশি লেট করলে আমাদের একটু দেরিও হয়ে যাবে। এর জন্য বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়বো, কারণ সকালে ব্রেকফাস্টও করতে হবে, সেটাও আমাদের হয়নি। আমরা চলে যাব আবার আমাদের গন্তব্যস্থলে। তো সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম, বললাম ব্রেকফাস্ট করব, তাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে। সেখানে এসে ব্রেকফাস্ট করছি। রেস্টুরেন্টের চারিদিকটা এত সুন্দর, আর শীতকালে চারিদিকে এত সুন্দর ফুল, আপনাকে আমি আগেই বলেছিলাম ভীষণ ভালো লাগে গাছ আর ফুল। তো এত সুন্দর চারিদিক সাজানো গোছানো যে দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো এখানে আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা চলে যাব আর একেবারে আমাদের গন্তব্যস্থলে। তো চারিদিকটা একবার দেখুন কতটা সুন্দর। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সতর্ক থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।